আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মেসেজ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। কোরিয়াতে যারা আপনারা D2 বা D4 ভিসায় কোরিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন, আপনারা যদি কোরিয়াতে না হোক, আল্লাহ না করুক, যদি অ্যাক্সিডেন্টে মারা যান অথবা নিজে আত্মহত্যা করেন অথবা যেকোনো কারণে যদি মারা যান বা স্বাভাবিকভাবেও যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে আপনার ডেড বডি বা আপনার লাশটা কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের সহায়তায় আপনাকে আপনার লাশটা বাংলাদেশ পাঠাবে না। আপনার লাশটা যদি বাংলাদেশে পাঠাইতে হয়, সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকায় প্রায় ৬ থেকে ৮ লক্ষ, প্রায় ১০ লক্ষ টাকার মতো খরচ হবে। ৬ থেকে ৮ লক্ষ টাকার মতো খরচ হবে বাংলাদেশি টাকায়। সো বাংলাদেশ দূতাবাস এখন তরিও কোরিয়াতে অবস্থিত ওয়ানলি আপনার E9 কর্মী যারা E9 কর্মী আছে বা E74 বা E74S বা E74R এইসব কর্মী আছে বা কোরিয়াতে অবস্থিত তার স্ট্যাটাস অথবা তার ভিসার স্ট্যাটাস যদি কাজের ভিসা হয়, সেই ক্ষেত্রে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা দিয়ে আপনার ডেড বডিটা বাংলাদেশ পাঠানো হবে। কিন্তু যদি আপনি কোরিয়াতে D4 বা D2 ভিসায় থাকেন, যদি আপনি মারা যান, না হোক আল্লাহ না করুক, আপনি যদি কোরিয়াতে মারা যান যে কোনো কারণে, আপনার ডেড বডি বাংলাদেশে পাঠাইতে হলে ৬ থেকে ৮ লক্ষ টাকার মতো খরচ হবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ দূতাবাস কোনো ধরনের সহযোগিতা, জাস্ট খালি ডকুমেন্টের সহযোগিতা বাদে আর কোনো ধরনের সহযোগিতা করবে না। সো এই মেসেজটা আপনাদের দেওয়ার জন্য এই কারণটা হচ্ছে, আপনার রিসেন্টলি গত ২৯ তারিখ আপনার জাপানে একটা ছেলে আত্মহত্যা করেছে। সো এই মেসেজটা আপনাকে দেওয়ার জন্য, যদি কোরিয়াতে আপনি যদি জব নাও পান, প্লিজ আপনি বাংলাদেশে ব্যাক করেন। ইটস ওকে, নো প্রবলেম। বাট আপনি এখানে কোনো ভুল একটা ডিসিশন নিবেন না। যেই ভুলের ডিসিশনের কারণে আপনার পরিবার একটা বার্ডেন হবে। আপনার পরিবারের কাছে একটা বোঝা মনে হবে। যদি আপনি একটা ভুল ডিসিশন নেন কোরিয়াতে, সেটা কিন্তু বোঝাটা আপনার পরিবার এটা ভোগ করবে। সো যেকোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি বাংলাদেশ কমিউনিটিতে জানাতে পারেন। আপনার এইখানকার সহযোগিতার জন্য আপনার বাঙালিরাই আপনাকে হেল্প করবে। আপনাকে কিন্তু কোনো কোরিয়ান আপনাকে হেল্প করবে না। সো যেকোনো সমস্যা হোক, আপনারা বাঙালি কমিউনিটির মাধ্যমে শেয়ার করুন। ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। আপনার কেউ না কেউ হেল্প করবে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।